আমার রহমতের কমতি নাই। দুনিয়ার মাল সামান কতটা, আল্লাহর রহমত কতটা জানেন? মুফাসসির কিরামরা তারা উদাহরণ দিচ্ছেন, আল্লাহর রহমতটা এত বেশি, আর আল্লাহর রহমতের কাছে আমাদের গুনাহ এত কম। কেমন কম? একটা সমুদ্রের মাঝে যদি আমরা সূঁচকে ডুবিয়ে দিই, ডুবিয়ে দেওয়ার পরে যদি আমরা তুলে নিই, সূঁচের মাঝে যতটুকু পানির মাথায় থাকবে অতটুকু পরিমাণ আমাদের গুনাহ। আর আল্লাহর রহমত কতটা, শেষ নাই। আল্লাহর রহমতের শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, ও আমার নবী গো আপনি বলে দেন, ও আমার হাবিব গো আপনি বলে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ বান্দা বান্দি যে সবাই ইন্তেকাল হয়ে যায়, কবরের জমিনে চলে যায়, বারজাখের জমিনে চলে যায়, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, আবার ওই বান্দা বান্দিদের এমন কোন ইলমের দ্বারা গায়, এমন কোন কাজের দ্বারা আল্লাহ পাক সেটা পছন্দ করে নিল, সেই কাজের ওসিলা করে, সেই ইলমিয়াতের ওসিলা করে আবার ওই বান্দা বান্দীদের কবরের আযাব আবার আল্লাহ পাক মাফ করে দেন। সর্বশেষে বলছেন, আও ওয়ালাদুন সলিহ, নেক সন্তান। নেক সন্তান কারা? বাপ 1 বিঘা রেখে দিয়ে গিয়েছে 3 বিঘা করা, বাবা একটা বিল্ডিং বানিয়ে রেখে দিয়ে গেছে 5টা করা, বাপ রেখে দিয়ে গেছে 1 লাখ করবে 5 লাখ, নাকি এটাই নেক সন্তান? এটা আমরা দুনিয়ার বাহ্যিক চোখ দিয়ে দেখতে পাই, বাহ্যিক চোখ। আমাদের চোখ দুটো, তাই না? আল্লাহ যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, খাস হয়ে যায়, আল্লাহর ওলি বান্দা বান্দি হয়ে যায়, তাদের চোখ আল্লাহ 3টা দেয়। কটা? তাই তো বলে 3 নেত্র, 3টি চোখ। আফসোস আমাদের দুটো চোখ, আমরা দেখতে পাই না আর কিছু। যেটা আমরা বুঝি, আমাদের কাছে দুনিয়ার জমিনে বর্তমানে সে সব থেকে বেহতার, যে বাপের মাল রেখে যাওয়া সম্পদগুলো আরো বাড়িয়ে বাঁচিয়ে অনেক কিছু করে ফেলে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে ওই নেক সন্তান, দুনিয়ার জমিনে ওই হলো নেক সন্তান, ওই হলো বেহতার। ও আমার সাহাবীরা বাবারা শোনো, আও ওয়ালাদুন সলিহ, যে কিনা বাপ মা মারা যায়, বাপ মা কবরে চলে যায়, বাপ মা আলামে বারজাখে চলে যায়, অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে যায়, রাতের অন্ধকারে নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে বাপের কাছে গিয়ে দোয়া চায়, আসরের নামাজ আদায় করে কবরস্থানে চলে যায়, মাগরিবের নামাজ আদায় করে কবরে চলে যায়, ঈশা নামাজটা আদায় করে কবরের কাছে চলে যায়, ফজরের নামাজটা আদায় করে কবরে চলে যায়, গিয়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, দরুদ শরীফ পড়ে, আর হাত দুটো আল্লাহর দরবারে তুলে দেয় গো। এমন করে ওয়ানাজারি করে, এমন করে কান্না করে, এমন করে চোখের পানিটা ছেড়ে দেয় বাপ মার জন্য, এমন করে কাদা করে। আমার আল্লাহ পাক নেক সন্তানদের এত বেশি ফজিলত রেখেছেন, এত বেশি নিয়ামত রেখেছেন। আমার রাসূল বলে দেন, সাহাবারা শোনো, যেমন বাপ মা দোয়া চাই সন্তানের জন্য, সেই দোয়াকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের মাঝখানে কোনো পর্দা রাখেন না, আবার আল্লাহ দোয়া কবুল করে নেয়। ও মুসলমানেরা শুনে রেখে দেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তেমনি করে সন্তান যে সময়
বাপ মায়ের জন্য কবরে যায়, কবরের কাছে গিয়ে হাত দুটো তোলে, অনাচারি করে চোখের পানিটা ছেড়ে দিয়ে বাপ মার জন্য কেঁদে হাত তুলে কাঁদে আর বলে রব্বুল আলামিন আল্লাহ, আমার বাপ মায়ের কবরকে আপনি নাজাতের জরিয়া বানিয়ে দেন, বাপ মার কবরকে আপনি জান্নাত বানিয়ে দেন, বাপ মার কবরে আপনি জান্নাতে খানাটা দিয়ে দেন। এমন করে আল্লাহ দরবারে বান্দা যখন কাঁদে, বান্দা যখন চায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার দোয়াটাকে আমি আল্লাহ পাক আসমান ও জমিনের মাঝখানে কোনো পর্দা রাখি না, আমি আল্লাহ পাক ওই বান্দার ওসিলা করে, ওই নেক সন্তানের ওসিলা করে তার বাপ মার কবরকে আমি আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দিই। বলেন রাসূল বলছেন বান্দা নেক সন্তান তখন যতক্ষণ তোমার দ্বারাই তোমার বাপ মাও কি হবে উপকৃত হতে পারে। কোথায়? কবরের পেটে, বারজাখের পেটে, আলামে বারজাখ, আলামে আরওয়াহ যেখানে রুহু জগৎ, এরপরে পরে আলামে দুনিয়া, আলামে দুনিয়ার পরে আলামে বারজাখ, কবরের পেটে যেতে হবে, তারপর আলামে আখিরাত, লাস্ট ফিনিশিং, শেষ। তো আমরা যেটাই বুঝতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা, আমরা অতক্ষণ না পর্যন্ত নেক সন্তান হতে পারবো না যতক্ষণ না আমরা আমাদের বাপ মায়ের জন্য অন্তরের অন্তরস্থল থেকে খালিস দিলেতে অন্তর থেকে গিয়ে কাঁদতে পারবো। বান্দার চোখের পানি বাপ মায়ের জন্য তখন তো আসবে যখন আপনার অন্তরটা ঠিক থাকবে, অন্তরটা ক্লিয়ার থাকবে। তাহলে আমরা যারা এখানে বসে আছি, আমরা বাপ মায়ের কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। করবো কিভাবে? নামাজ না পড়ে কোনো লাভ নাই। আপনি নেক্সট সন্তান তখন হবেন যখন কিনা আপনি পরিপূর্ণভাবে ঈমানওয়ালা হয়ে যাবেন, নামাজ আদায় করবেন, তারপরে গিয়ে বাবার কবরের ধারে কেউ দাঁড়াবেন নাকি চাচা? তাহলে আমাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে ইনশাআল্লাহ, করব। সাথে সাথে আমাদের বাপ মা যারা বেঁচে আছেন আল্লাহ পাক এনাদের খিদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া কি এখানে হবে? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা